হোয়াটসঅ্যাপের দিন কি শেষ? না, এটা আমি বলছি না, আমাদের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আইটি মিনিস্টার বা আমাদের ইন্ডিয়ার বিভিন্ন টপ যে আইটি টেক কোম্পানিগুলো রয়েছে, তাদের যে সিইওরা রয়েছে, তারাও কিন্তু মেড ইন ইন্ডিয়া বা স্বদেশি প্রোডাক্টকে বেশি বেশি করে আপন করার এক বার্তা দিচ্ছে। এবং এরকমই এক প্রোডাক্ট হলো আরাটাই, যেটা হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ হিসাবে বলা হচ্ছে, এবং এটার কিন্তু যে প্যারেন্ট কোম্পানি সেটা হচ্ছে জোহো। এখন হোয়াটসঅ্যাপ আমরা কি তাহলে ধীরে ধীরে ডিচ করব? তার প্রধান একটা কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে, কারণ যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তারা সকল তাদের যে মিনিস্ট্রি রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে তাদেরও কিন্তু ধীরে ধীরে জোহোর সার্ভিস ইউজ করতে বলছে। আর এই জোহোর ভেতরে কিন্তু আরাটাই অ্যাপটা পড়ে। তো এই অ্যাপটা তোমরা গুগলের প্লে স্টোর আর অ্যাপেলের অ্যাপ স্টোর দুটোতেই একদম ফ্রিতে পেয়ে যাবে। আর ইনস্টল করার পরে শুরুতেই অবশ্যই তোমাদের চ্যাট করতে হবে। এখন এই চ্যাটিংয়ের অপশানে গিয়ে প্রথম যে বাধাটা আমি পেয়েছি সেটা হচ্ছে লিমিটেড কন্ট্যাক্টস। মানে আমার বেশি কিন্তু কন্ট্যাক্টস এখানে এখনও অবধি আরাটাই অ্যাপে নেই। তো রিলেটিভলি নতুন অ্যাপ, এটা এখনও বেশি অ্যাপ ইউজার বেস পেতে একটু টাইম লাগবে, কিন্তু চলো এবার আমরা ডেমো দেখে নিই যে কী করে এটাকে ইউজ করতে হবে। তো সবার শুরুতেই সবচেয়ে মেইন জিনিস মানে টেক্সটিং বা মেসেজ করা কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় না মেসেজ কী করে করতে হয় সেটা 2025 সালে এসে কাউকে বোঝাতে হবে। তাও এর ইন্টারফেসটা কিছুটা এই ধরনের দেখতে পারবে, কিছুটা হোয়াটসঅ্যাপের মতো লাগতে পারে, কিছুটা টেলিগ্রামের মতো লাগতে পারে, কিন্তু এটা সিম্পল, সেখানে বিশেষ কিছু কমপ্লেক্সিটি তোমরা খেয়াল করতে পারবে না। এখানে রয়েছে মেসেজ বক্স, তো এখানে যদি টাইপ করি এরকম কিবোর্ড চলে আসবে, তো এখানে আমি কিছু টাইপ করতে পারবো। তো আমি এখন ফর এক্সাম্পল হ্যালো কেমন আছিস লিখে দিচ্ছি, কিছু এক্সক্লেমেশন মার্ক, এখন সেন্ড করব এবং এখানে টেক্সট চলে যাবে এবং একটা সিঙ্গেল টিক তোমরা দেখতে পারছো। যে জিনিসটা আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে যে এখানে একটা ছোট্ট স্মাইলি বা এমোজি সিম্বল আছে। তো এটা যদি ট্যাপ করি সবার শুরুতেই আমরা এমোজিস পেয়ে যাব। তো যেমন হোয়াটসঅ্যাপে থাকে এখানেও এমোজিস রয়েছে, তো সেগুলো তোমরা পাঠাতে পারবে। বা আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে স্টিকার্স। যদিও স্টিকার্সের সংখ্যাটা বর্তমানে কমই রয়েছে, তো আশা করা যায় ভবিষ্যতে স্টিকার আসবে, তো তোমরা এরকম স্টিকারও পাঠাতে পারবে। বা যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে এখানে জিফের অপশান রয়েছে, তো জিফে ট্যাপ করো, তো এখানে প্রচুর জিফ রয়েছে। বা কিছু সার্চও করতে পারো, তো আমি দেখি দিওয়ালি লিখে সার্চ করি, তো দিওয়ালি সংক্রান্ত কিছু এখানে তোমরা জিফও পেয়ে যাবে, মানে সার্চ করলে জিফ চলে আসবে। এবার এখানে একটা খুবই দরকারি জিনিস, যে আমরা যে মেসেজটা পাঠিয়েছি সেটা যাকে পাঠিয়েছি সে পড়েছে কিনা। তো বর্তমানে তোমরা সিঙ্গেল টিক এখানে দেখতে পাচ্ছ। তো হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সিঙ্গেল টিক মানে কি, মেসেজ সেন্ড হয়েছে কিন্তু ডেলিভার্ড হয়নি। তো এবার আমার সেকেন্ড ফোনে আমি ওয়াইফাই অন করে দিচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে মেসেজগুলো আমার কাছে চলে এসছে, কিন্তু ইন্টারেস্টিংলি দেখো এখানে কিন্তু এখনও সিঙ্গেল টিক দেখাচ্ছে। এবার আমি যদি মেসেজগুলোকে এখানে খুলে ফেলে রিড করি তাহলে সঙ্গে সঙ্গে দেখবে এখানে একটা ডাবল টিক চলে এসছে। এর মানে এইটা যে তোমরা কিন্তু এখানে মেসেজ ডেলিভার্ডের কোনো রকম নোটিফিকেশান পাবে না, নয় মেসেজ সেন্ড করেছো তার একটা নোটিফিকেশান আর মেসেজ রিড হলে একটা নোটিফিকেশান। এবার এটাকে কি করে কনফার্ম করবে, তো এর জন্য যে কোনো মেসেজে প্রেস অ্যান্ড হোল্ড করো আর ভিউ ইনফোতে চলে যাও, তাহলে দেখতে পাচ্ছ যে রেড মানে কখন মেসেজটা পড়া হয়েছে তার এখানে তোমরা টাইমিং দেখতে পারবে, কিন্তু কখন ডেলিভার্ড হয়েছে সেটা হয়নি। তো একটা এই ফিচারটা তোমাদের পছন্দ নাও হতে পারে। এবার আরও একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে মেসেজ আমরা ডিলিট বা আনসেন্ড করতে পারবো কিনা। তো আমি এখানে কিছু একটা খারাপ লিখে দিচ্ছি, জাস্ট লাইক গেট লস্ট। এবার আমি এই মেসেজটাকে ডিলিট করতে চাই, তো এটাকে আমি প্রেস অ্যান্ড হোল্ড করব, তারপর ডিলিটে ক্লিক করব। এবার এখানে একটা ট্র্যাশ বিন আছে, ডিলিট করে দিলাম। এবার যদি আমি একটু ওয়েট করি তাহলে দেখো আমার অন্য ফোনেও কিন্তু এখানে মেসেজ ডিলিট হয়ে গেছে। তো অফকোর্স এখানে ডিলিট বা আনসেন্ড করার অপশান দেওয়া হয়েছে, যেটা একটা ভালো জিনিস। কিন্তু একটা জিনিস এখানে মিসিং রয়েছে, সেটা হচ্ছে টাইপিং। তো আমি এখানে কিছু একটা টাইপ করছি, জাস্ট লাইক সামথিং একটা টাইপ করছি, তো এই ফোনে দেখো কোনো রকম কিন্তু টাইপিং ইন্ডিকেটার দেখাচ্ছে না। তো এই একটা ফিচার মিসিং রয়েছে, যে আমরা বুঝতে পারবো না যে অপর পাশের ব্যক্তি টাইপ করছে কি করছে না। বাদ বাকি কিছু ইম্পর্টেন্ট ফিচার্স দেখাতে গেলে এখানে তোমরা ইম্পর্টেন্ট মেসেজগুলোকে এরকম প্রেস অ্যান্ড হোল্ড করে স্টার করতে পারবে। তো মেসেজটা এখানে স্টার্ট হয়ে গেল, মানে এটা ইম্পর্টেন্ট মেসেজ, যাতে তুমি পরে এটাকে চেক করতে পারো। তো আমি আমার এই ফোনে একটা মেসেজ করে দিচ্ছি লাইক গুড মর্নিং, তো আমি গুড মর্নিং পাঠিয়ে দিলাম এবং এই ফোনে আমার চলে এসছে। আর এবার আমি কি করতে পারবো, এটাকে কুইক রিয়াক্ট করতে পারবো। তো এটাকে আমি যদি প্রেস অ্যান্ড হোল্ড করে রাখি, কিছু রিয়াক্টের অপশান রয়েছে, চাইলে আমি কিছু এক্সট্রা এখানে রিয়াক্টও দিতে পারবো। বা যদি কুইকলি কিছু করতে হয় এরকম আমি জাস্ট ডাবল ট্যাপ করবো আর এরকম করে এখানে রিয়াক্ট চলে আসবে, যেটাকে তোমরা কুইকলি রিয়াক্ট করতে পারবে। এর পরের ফিচারটা হচ্ছে অবশ্যই স্টোরিজ। তো স্টোরিজ বর্তমানে খুব ইম্পর্টেন্ট এবং এখানেও স্টোরির অপশান দেওয়া রয়েছে। তো প্রথমে তোমরা টেক্সট স্টোরি দিতে পারবে, লাইক আমি আজকে লক্ষ্মী পুজো চলছে তো হ্যাপি
লিখে দিলাম। চাইলে আমি এখানে কিছু কালার চেঞ্জ করতে পারবো, এখানে কিছু টেক্সটের এক্সট্রা ফন্ট দেওয়া হয়েছে, আর এখান থেকেও চাইলে আমি আবার কালার চেঞ্জ করতে পারবো এবং তারপরে এখানে এরকম টিক মার্ক করলে সেটা অ্যাজ এ স্টোরি সেভ হয়ে যাবে। বা আমি যদি চাই এখানে ফটো বা ভিডিও স্টোরিও দিতে পারবো। তো এখান থেকে আমি একটাকে এরকম সিলেক্ট করে নিচ্ছি, লাইক হ্যাপি রিডিং, একটা ক্যাপশন দিয়ে দিলাম, এরকম পেস্ট করে দেবো এবং এখান থেকে সেটা স্টোরিতেও চলে যাবে। আচ্ছা, নেক্সট যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে তোমাদের নাম আর অ্যাবাউট, যেটা আমরা হোয়াটসঅ্যাপেও পেয়ে থাকি। তো এরকম যদি বাঁদিক থেকে ক্লিক করো, এবার তোমরা এখানে ট্যাপ করতে পারবে, আর এখানে তোমাদের নাম চলে আসবে, এখানে কি অ্যাবাউট দিয়েছে চলে আসবে, আর এখানে তোমাদের ফোন নাম্বার, যেটাকে আমি বর্তমানে ঢেকে রাখছি প্রাইভেসি ইস্যুর জন্য। তো এখানে গিয়ে আমি এটাকে চেক করতে পারবো, লাইক আরাটাই চেষ্টা করে দেখি, এরকম করে আমি এখানে সেভ করে দিতে পারবো এবং এটা চলে আসবে। আরও একটা খুবই ইন্টারেস্টিং ফিচার এখানে এই রয়েছে, সেটা হচ্ছে পকেট। তো এটাকে তোমরা অ্যাজ আ ক্লাউড স্টোরেজ বলতে পারো। মানে এখানে যদি কিছু একটা ফাইল তোমরা সেন্ড করে দাও, লাইক আমি এখানে একটা লাইক এই জিফটাই সেন্ড করে দিচ্ছি, তো এটা কিন্তু অ্যাজ আ ক্লাউড স্টোরেজ সেভ হচ্ছে। মানে আমার কাছে যদি কখনো গুগল ফটোজ না থাকে বা গুগল ড্রাইভে জায়গা না থাকে, এটাকে কিন্তু আমি ক্লাউড স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবো। তো পরে আমি অ্যাক্সেস করতে পারবো ফাইলগুলো। তো এই ফিচারটা আমার বেশ ভালো লেগেছে এবং বর্তমানে আপাতত তো আমি এখানে কোনো রকম লিমিটেশন লক্ষ্য করিনি যে এখানে আমার কিছু লাইক এত জিবির ভেতরে ইউজ করার কোনো রকম বাধ্যবাধকতা রয়েছে কিনা। আরও একটা অত্যন্ত ইন্টারেস্টিং ফিচার, সেটা হচ্ছে লিঙ্ক আ ডিভাইস। তো এখানে গিয়ে কী হবে, যে কিওয়ার্ডটা আসবে সেটাকে আমাকে আমার পিসিতে যেতে হবে এবং আরাটায়ের ওয়েব অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। কিউআর কোডটাকে আমি স্ক্যান করব এবং এই সকল মেসেজ আমার পিসিতে চলে আসবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সেটিংস, এবং সেটিংস প্রাইভেসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো ধরনের মেসেজিং অ্যাপের ক্ষেত্রে। তো শুরুতেই তোমরা পার্সোনালাইজে যেতে পারবে এবং এখানে কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে, যেমন কুইক রিয়াকশন তোমরা চাও কিনা, বা এন্টার প্রেস করলে সেটা তোমরা মেসেজ সেন্ড করতে চাও কিনা। তো বিশেষ এখানে কিছু দরকারই নয়, কিন্তু এরপর তোমরা অ্যাপিয়ারেন্সে আসতে পারো, আর এই অ্যাপিয়ারেন্সে এসে তোমরা এখানে মেসেজের যে কালার হবে সেটাকে চেঞ্জ করতে পারবে। তো বর্তমানে আমি যদি পার্পল রাখি তো পার্পল হবে, আমি জানি না আমি কেন পিম্পল বললাম। আর চাইলে তোমরা এখানে ডার্ক মোডকেও অন করতে পারবে। তো ডার্ক মোড অন করলে এরকম পুরো ব্ল্যাক থিম চলে আসবে, যেটা অনেকের পছন্দ নয়, বা চাইলে এটাকে শিডিউল করতে পারো, লাইক একটা নির্দিষ্ট সময় সেটা হয়ে যাবে। মানে এখানে দেখতে পাচ্ছ রাত 8টা থেকে সকাল 6টা অবধি। আমি চাইলে এটাকে একদম 6:30 থেকে স্টার্ট করে দিতে পারবো এবং সকাল 6টায় গিয়ে এটা শেষ হবে। এছাড়া চ্যাট ব্যাকগ্রাউন্ডের অপশান রয়েছে, তো তোমরা এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবে, চাইলে পাতি এখানে কালার দিতে পারবে এবং এই যে দেখতে পাচ্ছ সেটা কেমন হবে রিয়েল টাইম তোমরা দেখতে পারবে। আমার এই থিমটা ভালো লাগছে, তো আমি এটাকে সেট করে দিলাম। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিং, মানে এর থেকে ইম্পর্টেন্ট সেটিং কিছুই হতে পারে না, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, কারণ প্রাইভেসি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমেই যে অপশানটা তোমরা পাবে সেটা হচ্ছে পাসকোড লক। তো পাসকোড লকে গেলে তোমরা এটাকে অন করতে পারবে, আর এখানে এই অ্যাপের ভেতরে তোমরা পাসকোড সেট করতে পারবে। মানে তোমাদের আলাদা করে কোনো রকম অ্যাপ লকার ইউজ করা লাগবে না। আমি এখানে জাস্ট ডেমোর জন্য 1 2 3 4 দিচ্ছি। তো কোনোদিন আমার ফোন যদি চুরি হয়ে যায়, ভেবো না যে 1 2 3 4 দিয়ে তোমরা সেটাকে খুলতে পারবে। তো এই ছিল কিছু বেসিক ফিচার্স। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে অ্যাপটা তোমাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে, এবং এই অ্যাপটা তোমরা ইনস্টল করতে চাও কিনা, এবং আগামী দিনে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন আমেরিকান যে আইটি কোম্পানি বা সফটওয়্যার সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো টেক্কা দিতে পারবে কিনা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।